হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকাল তো বেশিরভাগ রোদ ওঠে না, কোনো সময় 1টার দিকে ওঠে, কোনো সময় 12টার দিকে ওঠে। তো আজকে একটু দেরি করে রোদ উঠছে। তো এই শীতকাল তো কাপড় চোপড় প্রত্যেক দিন শুকায় না। আজকের কাপড় কালকে শুকায়, রোদ না উঠলে তো এগুলো ভিজা থাকে। তো আজকে যা কাপড়গুলো আসলো তা রোদে দিয়ে দিছি, আর বাকিগুলো আবার ধুইয়া দিয়ে আবার দিয়ে দিছি রোদ। তো এখন তো বিকাল হয়ে গেছে, রোদও প্রায় শেষ। তো এখন কাপড়গুলো নিয়ে নেম, ভেজা দিয়ে আবার আলাদা রেখাম, শুকনা দিয়ে আবার আলাদা রেখাম। শীতকাল তো শীতকালে আবার বিকালবেলা কাজটা বেশি জমা থাকে, কি আর সব কাপড় চোপড় ভিজা থাকে, শুকনা থাকে, সবগুলো আবার টাইনা ঘরে নেওয়ান, নিয়ে আবার ভাগে ভাগে ভাগ করে দেওয়ান। তো আমি আবার এই সব কিছু নিয়ে নিছি, নিয়ে ঘরে সরাইয়া দেম, ভেজা দিয়ে সরাইয়া দেম, আর শুকনা দিয়ে গুছিয়ে রাখাম। তো এখন তো শীতকাল, শীতকালে আবার গাছও অনেক ধরনের সিম ধরে। তো আমরা আবার দেশি সিম লাগাইছি, তো এই সিমগুলো আবার গাছে ধরছে। বেশি দিন হয়েছে না গাছে যে ধরছে, এই যে ফুল আছে কিছু ধরছে, এগুলোর তো বেশি না, এত ভালো না, আর কদিন পরে খাওয়া যাইব। আমার শাশুড়ি আবার এই সিম গাছটি লাগাইছে, অল্প জায়গাতে লাগাইছে, বেশি লাগাইছে না। আর কিছু সিম গাছের মধ্যে নজর পড়ছে ইঁদুরের, ইঁদুরটি আবার নিচে দিয়ে গাছটারে কাটটা দিছে। এই দেখেন উপর দিয়ে গাছটি আবার শুকিয়ে গেছে, কারণ এই মুহূর্তে সিম দল লইলে গাছের মধ্যে ইঁদুরে গাছটিরে কাটটা দেখেন কি করছে। এই তো ফুল আইছে, কিছু সিমও ধরছে, আরও ধরবো। এই মুহূর্তে গাছটিরে নষ্ট করে লাইছে। এই দেখেন পুরা চালের মধ্যে চারুগলা দিয়ে ইঁদুরে কাটটা রাখছে। সিমটি এরকম সাইজের হয়েছে, আরও বড় হইব, বাতি হইব, খাইতে কিন্তু অনেক ভাল লাগে, দেশি সিম না। এই যে দেখেন কি অবস্থা করছে, পুরা চালের চারুগলা দিয়া ইঁদুরে দইরা। ঘরের পিছনে আবার আম গাছ আছে, তো পাশে আমার কাকার বিল্ডিং। তো ছাদের মধ্যে একটা ঘর বানাইতে আছে, তো ছাদের মধ্যে আবার ঠাইল পড়ছে না, এই ঠাইলটারে আবার কাটটা দিছে আর কি। এই যে দেখেন গাছটা, এখন তো আমের সিজন, আম দল লইলে তো বড় একটা ঠাইল কাটটা দিচ্ছে। এই যে দেখেন কি অবস্থা, অনেকগুলো আম ধরলে এই গাছের আম আবার খাইতে অনেক মজা। কিন্তু এই মুহূর্তে গাছের ঠাইলটা কাটা হয়ে গেছে, এখন এই জায়গার থেকে আবার নিয়ে নেয় আর কি। তো নিয়ে একটা আলগা একটা জায়গায় নিয়ে এটা রাখা, তো পাতাটিরে আলাদা রাখা, মানে ঠাইলটিরে আলাদা করে নেয়াম। অনেক বড় ঠাইল না, একা টান দিয়েও নিতে অনেক কষ্ট হয়ে যায়, আমার হাতে কথা প্রথম পড়ে গেছিলো, এখন টাইনটা নিতেছি আর কি। অনেক কষ্টে টাইনটা নিয়ে নিছি এখানে। এখন থাক, পরে সময় করে ঠালিরে কেটে নিয়ে পাতাটি একটু হোডা হোক। এই যে আমার নেওয়া হয়ে গেছে, এখন আবার একটু রান্না করাম। বিকালবেলা তো আজকে আবার ছুটিতে, আমার ছেলেরাও বাড়িতে আছে, কইতাছে আলুর দম খাইব। আলু দিয়ে কাটটা সিদ্ধ করে নিছি, এখানে নুন হলুদ দিয়া একটু সিদ্ধ করে নিছি। শীতকালে তো এই আলুর দম খাইতে অনেক ভালো লাগে। তো আলুগুলো যখন সিদ্ধ হয়ে গেছে না, তখন আলুগুলো এখন তুলে নিছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়া ভাজলে আবার খাইতে অনেক ভালো লাগে। এখন কিছুক্ষণ আমি এটা ভাজা নেম। পেঁয়াজটি একটু ভাজা হয়েছে, তো আর একটু ভাজা করে নেম। তেন পেঁয়াজটা তো বাদামি কালার হয়ে গেছে, আর মাঝে আমি আবার আলুটা দিয়ে দিতেছি। এখানে অন্য কোনো কিছু দিতাম না, কি আর এই সিদ্ধর মধ্যে আমি সব কিছু দিয়ে দিছি। একটু রসুন দিয়ে দিছি, হালকা একটু মশলা দিছি গ্রান কর্নের লেগা। তো এখন আমি আলুর লগে পেঁয়াজটা ভালো করে নেড়া চেড়ে মিশাইয়া কিছুক্ষণ আবার জাল করে নেম। মানে জালে জালে যতই লাল করি না, এই আলুদমটা খাইতে আবার তত ভালো লাগে। তো এই কারণে আমি চাইতেছি যে একটু লাল লাল কর্নের লেগা। তো এখন ধনিয়া পাতাটিও দিয়ে দিছি। আমার মোটামুটি তো ভাজাটা হয়ে গেছে, তারপরও আরেকটু ভাজাম, ধনিয়া পাতাটা হোক, যেন ধনিয়া পাতাটা আর স্বাদটা আলুর ভিতরে আসে। এখন আমি আবার কিছুক্ষণ জাল করে লাল করে নেম, জাল করে নিছি। এখন আমি এটারে নামাই নেম। দেখুন নামাই নিছি, কত সুন্দর কালারটা। আলুর দম এমনি রান্না করলে না অনেক ভালো লাগে খাইতে। এই যে দেখেন আমার আলুর দমটা আপনাদের কাছে কেমন আছে, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন। সন্ধ্যার পরে আমরা খাওয়া দাওয়া করাম। তো এখন যেহেতু বিকাল, তো আমি এখন বিছনাটা একটু গুছিয়ে নিছি। প্রত্যেক দিন আবার বিকালবেলা হলে বিছনাটা আমরা গোছাইয়া ঘরটো ঝাড়ু দিয়ে আনি, কি আর বিকালবেলার কাজ, তো বিকালবেলার কাজ একদম করে নেওয়াটা ভালো। বিকালের তো কাজ আলাদা, সকালের আলাদা, দুপুরের আলাদা। তা আমি এখন বিকালের কাজটা করে নিয়েছি, এখন ভালো করে পুরা ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়াম। এখন সন্ধ্যার পরে গেছে, নাস্তা করতাম বসছি, এমনিও তো শীত, তো
তো মাদুলি পেটটা বইছি কে রে বাচ্চারা তো খায় আর পড়ায়, তো নিচে বসলে সবচেয়ে বালা। তো এখানে আলুর দম খাম আর কফি খাম। আমাদের এই নাস্তাটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে রে সবাইকে নিয়ে একসাথে নাস্তা করাটাই মজা অন্যরকম, আবার মিলেমিশে সবাই একসাথে থাকা খাওয়া, এটার নামে পরিবার। আজ এ পর্যন্ত, এসব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।